আমারে না আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমার কলিজা দেখতেছে, আমার চোখ দেখতেছে, আমার জিহ্বা দেখতেছে, আমার কণ্ঠ শুনতেছে। নির্জনে যেখানেই যায়, অন্ধকারে যেখানেই যায়, সেখানে দেখে আমি আর আমার আল্লাহ। আল্লাহ বলে ওই দিল জিন্দা যে নির্জনে আল্লাহ বললে মজা পায়, জিকির করলে মজা পায়, তেলাওয়াতে চোখের পানি আসে, এই দিল কোনোদিন জাহান্নামে যাবে না। এই মরা দিল লইয়া মাওলার কবরে যাইও না, গোরস্থানে যাইও না। ফেরেশতারা লাহুম মাকামিউ মিন হাদিদ, হাতুড়ির বাড়ি দিয়া মাজা সোজা করিয়া দিবে। আল্লাহরে ডরাও, দিলটারে জিন্দা বানাও। কিন্তু একদিন সব দিবালোকের মতো ফাঁস হইয়া যাবে। কে কার উপরে জুলুম করছে তোমার সকাল বেলার পৃষ্ঠা উল্টাইয়া দিবে, সন্ধ্যা বেলার পৃষ্ঠা উল্টাইয়া দিবে, রাত্রের পৃষ্ঠা উল্টাইয়া দিবে। 13ই মের হেফাজতের রাত্রের পৃষ্ঠা উল্টাবে, বিডিআর ক্যাম্পের পৃষ্ঠা উল্টাবে, দুর্নীতির পৃষ্ঠা উল্টাবে। কে কোথায় দুর্নীতি করছিলা, কে সংসদে দুর্নীতি করছিলা, গণভবনে দুর্নীতি করছিলা, মন্ত্রী দুর্নীতি করছিলা, সব আমি পৃষ্ঠা উল্টাইয়া দিব। আমি আল্লাহ। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, সবাইরে আমার কাছে জমা করব, কাউরে ছাড় দিব না। নেতারে ছাড়ব না, জওয়ানরে ছাড়ব না, এমপিরে ছাড়ব না, মুফতিরে ছাড়ব না, পীরেরে ছাড়ব না। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, আমার সামনে কাতার বন্দী হইয়া দাঁড়াইবা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমনে বানাইলা সব ল্যাংটা হইয়া দাঁড়াইবা। এমপির গায়ে পোশাক থাকবে না, মুফতির গায়ে পোশাক থাকবে না, পীরের গায়ে পোশাক থাকবে না, লুকাচুরি করার মতো কিছু নাই। আল্লাহ বলে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সকাল বেলা উঠে দিব, রাত্রে বেলা প্রকাশ করে দিব, সংসদ ভবনের 5 বছর প্রকাশ করে দিব, মেম্বারের 5 বছর প্রকাশ করে দিব, চেয়ারম্যানের 5 বছর প্রকাশ করে দিব। আমি এক সন্ধ্যা এক রাত্র লুকায়িত রাখবো না। সাবধান সাবধান, মালাকুল মউত ডাকাত ধরার আগে খামোশ নিস্তব্ধ। কবর যে ওয়াজ শোনায়, এ ওয়াজ হৃদয়ে লাগা। নওজোয়ান কান্দে, আমি চিৎকার দিয়া কান্দতে চাই, কিন্তু কাঁদা আসে না। সমাজের মানুষেরও বলতে পারি না যে আমার আব্বাই শুয়োর হয়ে গেছে, আমার আব্বার লাশ ইন্তেকালের সাথে সাথে শুয়োর হয়ে গেছে, বলতে পারি না। অস্থির হয়ে গেল, অস্থির হয়ে গেল। নওজোয়ান কি করবে? দিশা মিশা না পায়া, আর কোন কুল কিনারা না পায়া, আমাদের কোনো কুল কিনারা নাই, আমাদের কোনো সাহায্যকারী নাই, আমাদের কোনো বন্দী নাই, আমাদের কোনো বান্ধবী নাই, আমাদের কোনো বন্ধু নাই, আমাদের কোনো নেতা নাই। আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মালিক একজন। আমার আগে খুব তেজস্ব বয়ান করে গেছে না, বর্তমানে একটা বয়ান ভাইরাল হয়েছে। নতুন নতুন বয়ান ভাইরাল হয় কি হয় না? নতুন নতুন বয়ান ভাইরাল হয় কি হয় না? একজনে বয়ান করছে, যে কোনো একজন নামি দামি মানুষ যে সারা দুনিয়ারে ডরায় না, এ কইছে আমাদের দলের কোনো প্রভু নাই, আমাদের দলের প্রভু বলে জনগণ। কথা কইছে কি কথা কইলে এইটার ইমান থাকেনি। আমরা বলি আমাদের প্রভু আল্লাহ, আমাদের বানানে বলা আল্লাহ, আমাদের আকা মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মদ ওয়ালা এক নূরানি জিন্দেগি বানানোর জন্য দৌড়াই। আমরা অন্য কোন নেতার পিছনে দৌড়াই না, আমরা কোন নেত্রীর পিছনে দৌড়াই না, আমরা কোন আন্দোলন তারিখের পিছনে দৌড়াই না। আমাদের ঈমানি তারিখ, আমাদের মারিফতের কালেমা, আমাদের প্রেমের কালেমা দেখিনি আল্লাহ রাজি হয়ে যায় কিনা। তো নওজোয়ান দিশা মিশা না পাইয়া এখন তো আর কোনো বলার উপায় নাই। কারে বলবে? সোজা ঘরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দুরূদ শরীফ পড়া শুরু করছে। আমাদের ঠিকানা তো, আমাদের আশ্রয়স্থল তো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য সুপারিশ করবেন কে? আমাদের সবচেয়ে দরদি বন্ধু কে? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীর মতো এত দরদি
নবীর মতো এত মায়াশীল, নবীর মতো এত আদর, এত মায়াদে নেওয়ালা নেতা পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবেও না। নওজোয়ান দিশা মিশা না পাইয়া সোজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপা, নবীজির নাম জপা শুরু করছে। নবীজির নাম এমন একটা নাম, নবীজির দুরুদ এমন এক পাওয়ার, এমন এক অ্যাটম, এমন এক শক্তি, এটা যে পড়ে আল্লাহ বলে তারে সব বিপদ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। লম্বা আজীব ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসা, এমন সময় এক নওজোয়ান আসছে। আসার সাথে সাথে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সরাইয়া নওজোয়ানের কাছে বসতে দিছে। কি রে আবু বকর, ওই যে হুজুর আগে আসছে, ইল্লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকরের মতো এত আপন বন্ধু কেউ ছিল না। আবু বকর গারে সুরের বন্ধু ছিল। আবু বকর দুর্দিনের বন্ধু ছিল, বাল্যকালের বন্ধু ছিল। আবু বকর নবুয়তের সূর্য কোলে নিল, নবুয়তের চন্দ্র কোলে নিল। আল্লাহু আকবার। আবু বকর কে শুনবেননি? শুনবেননি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স 10 বছর। নবীজির বাল্য বন্ধু, নবীজির বয়স 2 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স 4 বছর। তখন থেকে দুইজন বন্ধু। 10 বছর বয়স, নবীজির বয়স 8 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স 10 বছর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াতে গেছেন। কোন জায়গা? সিরিয়াতে গেছেন। সিরিয়ায় যে আমার মামু বাড়ি ছিল। 10 বছরের একটা নওজোয়ান সিরিয়ায় যে শুয়া রাত্রে বেলায় স্বপ্নে দেখে, কিরে আসমানের সূর্য ভাঙা টুকরা টুকরা হইয়া নিচে জমিনে পড়ে গেছে। এক পাশে মাঝখানে আবু বকর, অর্ধেক এই পাশে পড়ছে, অর্ধেক এই পাশে পড়ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের বাচ্চা স্বপ্নের মধ্যে এই পাশের সূর্যের টুকরাটা, এই পাশের সূর্যের টুকরাটা দোনোটারে মিলাইয়া বুকের উপর নিয়ে নিছে। অথচ সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবী, পুরা পৃথিবীতে সূর্য প্রতি ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার দ্রুত গতিতে চলে। সূর্য প্রতি ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার দ্রুত গতিতে চলে। সূর্য প্রতি সেকেন্ডে যে গ্যাস পাম্পিং করে, যে রাসায়নিক গ্যাস শক্তি পাম্পিং করে, এটা দ্বারা 5 কোটি অ্যাটম বোম তৈরির শক্তি বেশি। আল্লাহ বলে সূর্য আমি চালাই, চন্দ্র আমি চালাই। সূর্যের সাথে চন্দ্রের সাথে টক্কর লাগে না, গ্যালাক্সির সাথে কোনো গ্যালাক্সি টক্কর লাগে না, তারকার সাথে তারকার টক্কর লাগে না, এক কক্ষপথের সাথে আরেক কক্ষপথ টক্কর লাগে না, ধাক্কা লাগে না। কোটি কোটি সাইয়ারা, কোটি কোটি তারকা এক রাস্তা দিয়া যায়, আজ পর্যন্ত একটার সাথে ধাক্কা লাগে না। আমি ওই চালানেওয়ালা আল্লাহ, আমি ওই বানানে আল্লাহ। ও বান্দা, মেরে বান্দো, তুমি যদি আমারে রাজি করে লও, ঝুপড়ি ঘরের মধ্যে থাইকাও যদি, ফাঁসির কাষ্টে ঝুলাও যদি, ও ফাঁসির কাষ্টে ঝুলাও, গুলির সামনে যদি নিপাতিত হইয়া আমি আল্লাহরে রাজি করে লও, ক্ষুধার্ত অবস্থায় আমি আল্লাহরে রাজি করে লও, তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আজ তুমি রাষ্ট্রপতি হয়ে যাও, উঁচা বিল্ডিং এর মধ্যে হয়ে যাও, শান শওকতের মধ্যে থেকে যাও, আর আমি আল্লাহরে রাজি না করো, তোমার চাল চলনে, তোমার বলা ঢঙ্গে, তোমার ঘর বাড়িতে, তোমার লেনদেনে, তোমার আদান প্রদানে মালিক রাজি না হয়, তাহলে তোমার জিন্দেগির 4 পয়সার দাম নাই। ও আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যের এই পাশ এই পাশ 2 পাশের বুকের মধ্যে নিয়ে সাহস করে মিলাই নিছে। ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠছে, ভয়তে আতঙ্কিত। আবার ঘুমায় গেছে, আবার দেখে যে আসমানের চন্দ্র টুকরা টুকরা হইয়া সরাইয়া ছিটাইয়া গেছে। সিদ্দিক আকবর আব্দুর রহমান তার নাম, আতিক তার নাম, এক নাম আতিক। ওই 10 বছর বয়সে চন্দ্রের টুকরা গুলিরে একসাথে টোকাইয়া টোকাইয়া নিজের বুকের সাথে মিলাইয়া নিছে। আবার লাভ দ্বারা আতঙ্কিত হইয়া উঠে গেছে। এবার কারে বলবে? সিরিয়ার ইহুদি পাদ্রী, বড় আলেম, মসজিদের ইমাম সাহেব রাহেবরে যাইয়া বলে, ও ইমাম
ইমাম সাহেব হুজুর আমি বড় আতঙ্কিত, স্বপ্নে দেখলে ইমাম সাহেবরে বলে কি বলে না, হুজুরে বলে কি বলে না। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতিক 10 বছর বয়সে রাহেব ইহুদি সিরিয়ার ইমাম সাহেবরে বলে, হুজুর আমি আজকে ভয়ঙ্কর এক স্বপ্নে দেখলাম, বিকট আতঙ্কিত এক স্বপ্নে দেখলাম। আমি ঘুমাইছিলাম, হঠাৎ দেখি যে সূর্য আলাদা টুকরা হয়ে গেছে, সূর্যের 2 টুকরা আমি বুকের উপরে নিলাম। আবার দেখি চন্দ্র টুকরা টুকরা হয়ে গেছে, চন্দ্ররে আমি বুকের উপরে নিলাম। কি দেখলাম, কি দেখলাম? বলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি মক্কায়। বাবার নাম কি? তোমার কোনো বন্ধু আসেনি? বলে আছে। কি নাম? আব্দুল্লাহ। আমি নাম মোহাম্মদ। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মার নাম কি? বলে আমেনা। বলে হ্যাঁ হ্যাঁ, একদিন এই মোহাম্মদ নবুয়তের সূর্য হবে, নবুয়তের চন্দ্র হবে, তুমি তার বন্ধু হবা, তুমি তার নবুয়তের সূর্য বুকের মধ্যে জাগা দিবা, নবুয়তের চন্দ্র বুকের মধ্যে জাগা দিবা। আবু বকর দেখেন কি বুদ্ধিমান। আপনাকে কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে নাকি? বিরক্ত লাগে? ওটা আয়াত তেলাওয়াত করে তরজমা করব ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর 10 বছরের ছেলে, কত বুদ্ধিমান। আতঙ্কিত ভয়ানক স্বপ্নের কথা কাউরে বলে নাই, পৃথিবীর কাউরে বলে নাই, মনে মনে স্বপ্ন এটা বুকের ভিতরে চাপা দিয়া রাখছে। মক্কায় চলে গেছে, বাল্য বন্ধু মোহাম্মদের সাথে ঘোরে, দেখে আর ঘোরে, দেখে আর ঘোরে, আখলাক দেখে, নবীর 12 বছরের আখলাক দেখে, 14 বছরের আখলাক দেখে, 15 বছরের আখলাক দেখে, 25 বছরের নবীর আখলাক দেখা আম্মাজান খাদিজা বিবাহ বসছে কি বসে নাই? নবীজির 25 বছর বয়সে আম্মাজান খাদিজা, মক্কার সবচেয়ে ধনী মহিলা, সবচেয়ে সেট কোম্পানির মালিক, বিবাহ বসছে কি বসে নাই? মক্কার মানুষেরা 25 বছর বয়সে নবীরে আলামিন নেতা বানাইছে কি বানায় নাই? 40 বছর বয়স, হঠাৎ একদিন নবীজি গারে হেরার থেকে 5 আয়াত নাজিল হয়ে গেছে। নবুয়তের সূর্য এসে গেছে, নবুয়তের চন্দ্র এসে গেছে, নবুয়তের নূর এসে গেছে, নবুয়তের মালা এসে গেছে। এবার প্রথমেই ঘরের মধ্যে আম্মাজান খাদিজারে দাওয়াত দিছে। পৃথিবীতে 1 নম্বর মুসলমান কে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। 1 নম্বর মুসলমান কি? ইসলামের বড় 1 নম্বর দায়ী কে? আম্মাজান খাদিজা। প্রথম ওনারে দাওয়াত দিছে, প্রথম উনি মুসলমান হইয়া উনি আরো নওফাল ইবনে ওয়ারাকার কাছে নিয়ে গেছে, আরো কয়েকজনের কাছে নিয়ে গেছে। যার কাছে নিয়ে গেছে সবাই বলে ইনি আখিরি পয়গম্বর, আমরা এনার অনুসরণ করলে নাজাত পেয়ে যাব। ঘর ভালো তো সব ভালো। তো 2 নম্বরে সিদ্দিক আকবর, ওই যে বাল্য বন্ধু। এবার সিদ্দিক আকবর রেজে বলে, আবু বকর আতিক বন্ধু আমার, শুনবেননি, আমার কাছে নবুয়তের সূর্য আসছে, নবুয়তের চন্দ্র আসছে, আসমানের ওহী আসছে। আবু বকর মিসকি হাসা বলে, কি বন্ধু কোনোদিন বলেন নাই? 40 বছর পর্যন্ত মানে আজগবি কথা কোনোদিন শুনি নাই, আসমানের কথা শুনি নাই। আপনি হঠাৎ করে নবুয়তের দাবি করেন, নবীর দাবি করে, পয়গম্বরের দাবি করেন, পয়গম্বরের নবুয়তের সূর্যের দাবি করেন। আপনার নবুয়তের দলিল কি? আপনার নবুয়তের দলিল কি? এবার সিদ্দিক আকবর যেই নবীর সামনে 40 বছর বয়সে নবীর সামনে নবুয়তের দলিল চাইছে, এবার নবীজি বলে, ওগো আবু বকর, রুইয়াকাল্লাযী রাআইতা বিশ-শাম ক্বাবলা সিনিনা সারা। ও আবু বকর, 30 বছর আগে শাম দেশে শুয়া 10 বছর বয়সে যে স্বপ্ন দেখলা মামু বাড়িতে নবুয়তের সূর্য টুকরা হইয়া তোমার বুকের উপরে গেছে, নবুয়তের সূর্যচন্দ্র তোমার বুকের উপরে টুকরা টুকরা হইয়া তুমি এটারে মিলাইলা, এটা কি আমার নবুয়তের দলিল না? আবু বকর জড়াইয়া ধরে আর চুমা খায়, জড়াইয়া ধরে আর চুমা খায়। বন্ধু আকা বন্ধু, এ স্বপ্নের ব্যথিত হৃদয় ছিলাম, এ স্বপ্নের ব্যাখ্যার অপেক্ষায় ছিলাম, কবে আমার স্বপ্ন শুনাইবা, নবুয়তের সূর্য প্রকাশ করবা, নবুয়তের চন্দ্র প্রকাশ করবা। আমি আবু বকর বুকে জড়াইয়া ধরবো, আয় 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও নবুয়তের সূর্য আমার হৃদয় মিলাইয়া, আমার এই নাপাক হৃদয়টারে, আমার এই গান্ধার হৃদয়টারে, আমার এই দুর্গন্ধ হৃদয়টারে নবুয়তের সূর্য দিয়া, নবুয়তের চন্দ্র দিয়া আলোকিত বানিয়ে দেয়। ওই আবু বকর
নবীর পাশে বসা। এমন সময় এক নওজোয়ান আসছে, নবী আবু বকরের একটু সরাইয়া দিয়া নওজোয়ানরে নবীর কাছে নিয়ে বসাইছে। আচ্ছা, এমন কঠিন বন্ধুরে সরাই দিয়া আরেকজন নওজোয়ানরে যদি বসায় তো একটু মনে কষ্ট লাগে কি লাগে না? কিন্তু যার জন্য জীবন যৌবন সব দিলাম, মাল দিলাম, সব দিলাম, বাল্যকালের বন্ধু দিলাম, আজকে আমারে সরাই নওজোয়ানটারে টাকা দিল। আজীব কথা না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ লিখছে, কি রে আবু বকর চেহারাটা মলিন করে তাকায় রইছে। নবী কাঁদে দিয়া বলে, আবু বকর মনে কষ্ট লাগে, কষ্ট নিয়েন না, আপনি তো বন্ধুর জায়গায় আছেন, কিন্তু এ নওজোয়ান, এ যুবক জিন্দেগির মাকসাদ বানায় নিছে আল্লাহ আর আমারে। এ নওজোয়ান সকালে যে পরিমাণ দুরুদ পড়ে, সন্ধ্যায় যে পরিমাণ দুরুদ পড়ে, ঘরে ঢুকতে দুরুদ পড়ে, বাইরে হইতে দুরুদ পড়ে, মসজিদে যায় দুরুদ পড়ে, দুয়ার মধ্যে দুরুদ পড়ে, বাজারে গেলে দুরুদ পড়ে, বৈঠকে গেলে দুরুদ পড়ে, খুতবা দিতে গেলে দুরুদ পড়ে, তালিমে গেলে দুরুদ পড়ে, দুরুদ আর দুরুদ, দুরুদ আর দুরুদ। এ নওজোয়ান আমার প্রেম ছাড়া, আমার নুরুদ ছাড়া, আমার নাম ছাড়া আর কারো নাম নেয় না। এজন্য আবু বকর আল্লাহ ইশারা দিয়া, জিবরিল আমিন ইশারা দিয়া আমার এত নাম যে নেয়, নবী বলে তারে আমি কাছে ডাইকা বসানোর অনুমতি দিছে, এজন্য একটু মিলাইয়া দিলাম। তুমি রাত্র কাটাও গানার মধ্যে, ঘুঙুরের মধ্যে, মোবাইলের মধ্যে, ডিস্কো ড্যান্সারের মধ্যে, কখনো গেমের মধ্যে, কখনো 24 ইঞ্চি টিভির মধ্যে, কখনো কসমেটিক্সের মধ্যে, কখনো দোকানের আড্ডার মধ্যে, কখনো মেলার আড্ডার মধ্যে, কখনো খেলার আড্ডার মধ্যে। একবারও ভাবলা না যার সুপারিশ ছাড়া নাজাত পাওয়া যাবে না, পুলসিরাতের গোড়ায় নাজাত পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করা যাবে না। আহা, ওই মায়া আর নবীরে প্রতিদিন 100 বারও পড়লা না, 20 বারও আমার নবীর নাম নিলা না, 50 বার আমার নবীর নাম নিলা না। এমন জওয়ান যদি থাইকা যাও 100 বার নবীর নাম প্রতিদিন লও, 500 বার নবীর নাম লও, তাহলে নবী বলে যে আমার নাম লয় আমি তার পেরেশানি, আল্লাহ তার পেরেশানি দূর করে দেয়। ওই নওজোয়ান ব্যথিত হৃদয়ের কথা কাউরে বলতে পারে না। বাপ শুয়োর অবস্থায় পড়া, বাইরে নিয়ে জানাজা পড়ানোর ক্ষমতা নাই। শুয়োর বাপ বাইরে কেমনি নিয়ে যায়? চিন্তিত হইয়া দুরূদ শরীফের আমল করা শুরু করে দিছে। দুরূদ পড়তে 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 তন্দ্রায় চলে গেছে। এমন সময় আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলে, জওয়ান আর ব্যথিত হৃদয় হইস না, আর কাঁদিস না, আর কাঁদিস না, তোর আব্বাই ক্ষমার যোগ্য ছিল না। জানোস নি তোর আব্বারে শুয়োর কেন আল্লাহ বানাইছে? মরতে দেরি, শুয়োর হইতে দেরি হয় নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কিতাবে লেখে, তোর আব্বা একটা সুদখোর ছিল, সুদখোর মরতে দেরি, তুমি দেখো না, তুমি নামাইতে দেরি, সুদখোর মরায় কবরে রাখতে দেরি। মানুষ আর রাখো না, শেঠজি আর রাখো না, সওদাগার আর রাখো না, সভাপতি রাখো না। মসজিদের সভাপতি যদি সুদখোর হয়, সেক্রেটারি যদি সুদখোর হয়, এমপি যদি সুদখোর হয়, মৌলভী যদি সুদখোর হয়, নেতা যদি সুদখোর হয়, জমিদার যদি সুদখোর হয়, যেমন সাদা জামা গাও দাও না কেন, যেমন নামাজই পড়ো না কেন, যেমন নামি দামি বাড়ি বানাও না কেন, সুদখোর মানুষ হইয়া মরে না, সুদখোর সুর হইয়া মরে। সুদের প্রচলন আছে না নাই? এখন তো বাধ্যতামূলক। নতুন ওই যে কি পেনশনের সুদ দিবে, নতুন ঘোষণা দিছে না? নতুন ঘোষণা দিছে না কি সবাইরে একটা সর্বজনীন পেনশন, মানে সবাই রে, কেউ আর দেশে থাকতে গেলে মসজিদের ইমাম সাহেব কও, কারি সাহেব কও, মুফতি সাহেব কও, সেক্রেটারি কও, প্রেসিডেন্ট কও, কেউ সুদ থাকা বাঁচতে পারবা না। ষড়যন্ত্র কলা কৌশল চলতেছে কি চলে নাই? কই যাইতেন? কি এর নামাজ পড়তেন? কি এর নামাজ পড়তেন? কি এর মসজিদ বানাইতেন? আপনি হারাদিন মসজিদ বানান, হারাদিন সেজদা দেন, হারাদিন কপাল টাকার, হারাদিন ইল্লাল্লাহ করে, হারাদিন ওয়াজ করে। যদি ছেলে সুদ খায়, মেয়ে সুদ খায়, ছেলে ব্যাংকার থাকে, মেয়ে ব্যাংকার থাকে, জামাই ব্যাংকার থাকে, আপনার লেনদেন ব্যাংকের সাথে, আপনি সুদের সাথে, এনজিওর সাথে। এক জানোয়ার ইউনুস হেতেরে বলে আবার নোবেল দিছে, পুরা দেশটারে সুদ দিয়া, অবৈধতা দিয়া পুরা দেশটারে জারজ বানায় রয়েছে।
পুরা দেশটা পুরা সমাজটা নষ্ট বানায় এলাইছে। এ দেশে আবার কিসের উন্নতি চান? কিসের উন্নতি চান? একদম মসজিদে টাইলস মাইস দিয়া, এসি দিয়া, একদম এসি বন্ধ করে দিয়া, সামনের কাতারে একদম ফ্রেশ সাদা জামা, কি কত কান্না, ভিতরে ফোকা দিয়া ভরা সাদা জামা পাগড়ি। আমি আমারই বলি সাদা জামা দিয়া ভরা, পাগড়ি দিয়া ভরা, টাইলস দিয়া ভরা, ঘর দিয়া ভরা, একদম উমরায় বছরে বছরে উমরায় চলে যায়, রাস্তায় হাঁটে, তাও তসবি লইয়া হাঁটে, তসবি ছাড়া এতে হাঁটে না, জিকির ছাড়া হাঁটে না, এদের ফুতে খায় সুদ, মায়ায় খায় সুদ, জামাইতে খায় সুদ, এতে মাসে খায় সুদ। কি এর তোমার জিকির? গুল্লি মারি তোর জিকির, গুল্লি মারি তোর তসবি, গুল্লি মারি তোর টাইলস, গুল্লি মারি তোর এসি। কই যাবেন? কই রওনা দিলেন? একবারও ভাবছনি? ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, বিকাল খুলে দাও, 25 বছরের জিন্দেগি খুলে দাও, চাকরির জীবন খুলে দাও, লেনদেনের জিন্দেগি খুলে দাও, জুলুম দিয়া ভরা, দুর্নীতি দিয়া ভরা, সুদ দিয়া ভরা, একদম ফার্স্ট ক্লাস একের মুসল্লি, দাড়ি কালার করিয়া, তসবিহ নিয়া, পাগড়ি বান্ধা, এবার জামাই খোঁজে। দেখেনি জামাই সুদী ব্যাংকে 1 লাখ টাকা বেতনে চাকরি করে কিনা? আরে আছে কি নাই? আপনারা কয়ে না, আপনারা কত কয়ে জানেন? अल्लाह हमें हमारे ही बोली भाइयों मेरे बंदो, अल्लाह आवाज दिया, मेरे बंदो तू मुझसे राजी करना। अल्लाह रे राजी करार जन्नो शुलितेও যদি চড়ো, বস্তিতেও যদি থাকো, জীর্ণ শীর্ণ ঘরেও যদি থাকো, শুকনা রুটিও যদি খাও, কাঁচা তরকারিও যদি খাও, ভ্যানও চালাও, রিক্সাও চালাও, অটো গাড়িও যদি চালাও, তরকারি বিক্রি করেও যদি খাও, সাদা সিধা জমিনের মধ্যেও যদি থাকো, কোনো আল্লাহরে রাজি করায় এলাও, তো জিন্দগি কামিয়াব হয়ে যাবে, জিন্দগি সফল কাম হয়ে যাবে। আর তুমি মুফতি হইতে পারো, পীর হইতে পারো, এমপি হইতে পারো, মুফাসসির হইতে পারো, সভাপতি হইতে পারো, সেক্রেটারি হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, ডাকাত হইতে পারো, ডাক্তার হইতে পারো। তো আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ মালিক বন্ধু যদি নারাজ হয়ে যায়, বানানেওয়ালা যদি নারাজ হয়ে যায়, বানানেওয়ালার মন মতো যদি না হয়, তুই বয়ানের কোনো দাম আছে না, মসজিদের দাম আছে না, এই ফুলঝুরির কোনো দাম আছে না, কোনো নেতৃত্বের দাম আছে? এক আল্লাহকে রাজি করার জন্য কবর এক খামোশ আওয়াজ দিতেছে, এক নিশ্চুপ আওয়াজ দিতেছে, ভাগো ভাগো, দৌড়ো দৌড়ো, জাগো জাগো, না না মস্তানা, এ দেওয়ানা, এ পাগল, এ মজনু, ওই আল্লাহর জন্য পাগল দেওয়ানা বানো, ওই আল্লাহর জন্য জীবন মিটায় দাও। এ জুয়ান, ওই আল্লাহর জন্য দেওয়ানা বানো, ওই আল্লাহর জন্য জিন্দেগি মিটায় দাও। তুই আল্লাহরে পাওয়ার জন্য সুদ তরক করে দাও, ঘুষ তরক করে দাও, দুর্নীতি তরক করে দাও। কেননা আমার তো পরোয়ানা জারি হয়ে গেছে, আমি তো আসামি, পরোয়ানা জারি হয়ে গেছে। যেখানেই পলাই, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি। তোমারে দৌড়াইতেছে, দাবড়াইতেছে, সকালে দাবড়ায়, বিকালে দাবড়ায়, সন্ধ্যায় দাবড়ায়, 25 বছরে দাবড়ায়, 30 বছরে দাবড়ায়। হায় কিসের আশায় কার দিকে রওনা দিলা? ओ माँ, ओ मेरे माँ, ओ मेरे भाइयों, अल्लाह रे राजी कराए लाओ, अल्लाह रे आपन बनाए लाओ। এটাই ওয়াজ। কবরে আওয়াজ দেয়, কবর বলারাই আওয়াজ দেয়। দেখো না
আমি জমিদার ছিলাম, আমি নেতা ছিলাম, আমি জমিদারের শেষ পরিণতি মাটির সাথে মিশে গেছে, সওদাগরের শেষ পরিণতি মাটির সাথে মিশে গেছে, এমপির শেষ পরিণতি মাটির সাথে মিশে গেছে, মুফতির শেষ পরিণতি মাটির সাথে মিশে গেছে, পীরের শেষ পরিণতি মাটির সাথে মিশে গেছে, বিল্ডিংওয়ালার শেষ পরিণতি মাটির সাথে মিশে গেছে, নেতার শেষ পরিণতি মাটির সাথে মিশে গেছে, জোয়ানের যৌবন মাটির সাথে মিশে গেছে, তরুণীর তরুণী মাটির সাথে মিশে গেছে, চেহারার সৌন্দর্য মিলান হয়ে গেছে, বিল্ডিং আরেকজনে দখল করে নিছে, চেয়ার আরেকজনে দখল করে নিছে, নিস্তব্ধ খামোশ সাইরেন বাজায়, আয় ফিরো ভাগো আল্লাহর দিকে ভাগো। তো এই নওজোয়ান বাবার লাশ লইয়া অস্থির হইয়া ব্যতীত হৃদয় লইয়া কান্দে আর দুরূদ শরীফ পড়ে, কান্দে আর দুরূদ শরীফ পড়ে। নবীজি স্বপ্নে যোগে আয়েশা বলে, রে নওজোয়ান তোর আব্বা ক্ষমার যোগ্য না, ক্ষমা পাওয়ার কোনো যোগ্য ছিল না, কেননা সুদখোর মরতে দেরি, শুয়োর আর বানর হইতে দেরি নাই। তিরমিজির riwayat ইমসাকু কওমুন ফি আখিরি হাযিল উম্মাহ কিরদাতু ওয়া খানাজির, এই উম্মতের শেষ ভাগের অধিকাংশ মানুষ শুয়োর এবং বানর আকৃতি হয়ে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি তারা কি আলাইসা ইয়াশহাদুনা, কালেমা পড়বে না, তারা কি নামাজ পড়বে না? নবীজি বলে হ্যাঁ হ্যাঁ, বাল ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, আগের কাতারে থাকবে, ইউহাজ্জুন, মাঝে মাঝে উমরা করবে, মাঝে মাঝে হজ করবে, মাঝে মাঝে নফল রোজা রাখবে, কিন্তু ঘরের মধ্যে সুদি লেনদেন দিয়া ভরা, ঘরের মধ্যে দুর্নীতি দিয়া ভরা, দোকানের লেনদেন সুদ দিয়া ভরা, মসজিদের লেনদেন সুদ দিয়া ভরা, আছে না নাই? তিরমিজির riwayat, বুখারীর riwayat। কই যাবা? নওজোয়ান কাঁদে, নবী রে তোমারে আকা বানাইলাম, কার কাছে কেমনে লজ্জিত মুখ লইয়া নবী দাঁড়াইব। এবার নবী বলে, নওজোয়ান দুনিয়ায় চেহারাটা যদিও বিকৃত, চেহারাটা ফিরাই দিলাম তোর দুরূদ শরীফ পড়ার কারণে, দুরূদ পড়ার কারণে তোরে বেইজ্জত করলাম না। সারা দুনিয়ারে জানাই দে সুদখোর মরতে দেরি, চেহারাটা শুয়োর আর বানর হইতে দেরি হয় না। ও ভাই ও বাপ, মেরে বান্দো কেদার জানা, কোথায় রওনা দিলা আর কোন দিকে রওনা দিবা? লম্বা চোরা ওয়াজ আমি করব না। আল্লাহ বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যা কৃত কর্ম করছো আমি সব তোমারে জানাই দিব। তোমার সকালের পৃষ্ঠা উল্টায় দিব, রাত্রের পৃষ্ঠা উল্টায় দিব, যৌবনের পৃষ্ঠা উল্টায় দিব, অফিসের পৃষ্ঠা উল্টায় দিব, অফিসের ফাইল উল্টায় দিব, বসের ফাইল উল্টায় দিব, মেয়ের ফাইল উল্টায় দিব, সেলের ফাইল উল্টায় দিব, বিদেশের ফাইল উল্টায় দিব। তুমি মনে করছো বিদেশে কেউ দেখবে না, তুমি মনে করছো অফিসে কেউ দেখবে না, তুমি মনে করছো সচিবালয়ে কেউ দেখবে না, তুমি মনে করছো রাষ্ট্রপতির ভবনে কেউ দেখবে না। না 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 না, আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমার ফেরেশতা, আমার ডাকাত ফেরেশতা, আমার মালাকুল মউত ফেরেশতা তোরে ধাবরায়া 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 কোথায় পালাইতে পারবি না, তোরে আমার সামনে নিয়া উপর কইরা ফালাইয়া আশ্রয়া তোরে ঠাইনা বাইর করে নিয়ে যাবে। যাইতে চাবে না। কোনো মানুষ জালেম মরতে চায় না, কোনো জালেম মরতে চায় না, কোনো সুদখোর মরতে চায় না, কোনো ধনী লোক মরতে চায় না, কোনো শিল্পপতি মরতে চায় না, কোনো ব্যবসায়ী মরতে চায় না, কোনো কাফের মরতে চায় না, কোনো বেঈমান মরতে চায় না, কোনো নাস্তিক মরতে চায় না, কোনো আল্লাহ বলা গাফেল মরতে চায় না। পলায়ার দাবরায় যে মুসলমান ঈমানওয়ালা, হযরত আলী ফরমা, আল মউতু তুহফাতুল মুমিন, মউত মুমিনের তোহফা। মুমিনের কাছে মালাকুল মউত আইসা সালাম দিতে দেরি। আল্লাযীনা আল্লাহ সূরা নাহলের মধ্যে বলে, আল্লাযীনা তাইয়িবুন, আল্লাযীনা ওই ফেরেশতারা, ওই মালায়েকা, ওই ফেরেশতারা তাইয়িবিন, পবিত্র ফেরেশতারা, মুমিন জাকির আল্লাহ ওয়ালার কাছে আয়েশা বলে, উদখুলু, জলদি বাইর হয়ে আয়। তারে জান্নাত দেখায়, রমণী দেখায়, ফুল দেখায়, বাগান দেখায়। সে দেখা পাগল হইয়া বলে, আমারে আর দেরি করিস না, আমি যার প্রেমে পাগল পড়া ছিলাম আমার আর ভালো লাগে না। নষ্ট দুনিয়াতে ভালো লাগে না, নোংরা দুনিয়াতে ভালো লাগে না, ভেজাল দুনিয়াতে ভালো লাগে না। ও মালাকুল মউত, জলদি আমারে লইয়া আমার মাওলার কাছে পৌঁছায়া দে। আর যে ফেরারি আসামি,
যে ফেরারি আসামি, যে মার্ডার কেসের আসামি, যে ইয়াবাখোর আসামি, গাঞ্জাখোর আসামি, দুর্নীতিবাজ আসামি, সে যাইতে চায় না। সে স্পেনে পলায়, কানাডায় পলায়, সুইস ব্যাংকে পলায়, ইন্ডিয়াতে পলায়, পাহাড়ে পলায়, এক দেশ থেকে আরেক দেশে ভিসা লাগায়, মনে করে ক্ষমতা গেলেই আমারে ধরবো, এ দেশ থেকে এ দেশে পলায়। যে দুর্নীতিবাজ সে পলায়, যে আল্লাহওয়ালা সে ইমানদার সে পলায় না। সে বলে আমি আশায় আশায় আছি, কবে আমার মালিক আমারে আল্লাহ বইলা, আমার মালিক আমারে বান্দা বলে ডাক দিবে, আয় আয় আয়। তুই আমারে রাজি করায় গেছ, মাটির ঘরে রাজি করাইছিলি, ঝুপড়ি ঘরে রাজি ছিলি, তুই ঝুপড়ি ঘরের মধ্যে, খেজুর পাতার ছাউনির মধ্যে, তুই আলু তরকারির মধ্যে, তুই জীর্ণ শীর্ণ খাবারের মধ্যে, তুই বস্তি ঘরের মধ্যে খায়া না খায়া আমারে রাজি করাই লইছ, আয় আয় আয়। সে আল্লাহ ডাকতে দেরি, সে যাইতে দেরি করে না। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি এক লম্বা ইতিহাস তাম্বিউল গাফিলিনের মধ্যে লেখছেন, লম্বা ইতিহাস আমি বলবো না। মেরে ভাইও, মেরে বন্ধু, কবর এক নিশ্চুপ আওয়াজ দেয়, ভাগো আল্লাহর দিকে ভাগো। দুনিয়ার এই আমদানি, দুনিয়ার এই রপ্তানি, আমিও ছিলাম, আমার সাথেও ছিল, আজকে আমি নাই, আরেকজন দখল করে নিছে, আমি মাটি হয়ে গেলাম, মাটির সাথে মিশে গেলাম। যৌবনের কোনো মূল্য নাই, টাকার কোনো মূল্য নাই, চেহারার কোনো মূল্য নাই, মূল্য শুধু এতটুকু, তোমার রব আল্লাহ তোমার পরে রাজি ছিল কিনা। ঠিক বানায় এলো, আল্লাহরে রাজি বানায় এলো। এজন্য মউত মোরাকাবা, প্রতিদিনের মোরাকাবা, প্রতিদিনের সবক, প্রতিদিনের রোনাজারি, প্রতিদিনের কান্না। হায় না জানি আমারে ধৈরা ফেলায়, কি কয় না জানি সন্ধ্যায় আমারে ধৈরা ফেলায়। ও নেতা না জানি বিকাল বেলায় তুমি ধরা খাইয়া যাও, ও মুফতি না জানি ওয়াজের শেষে তুমি ধরা খাইয়া যাও, ও ইমাম সাহেব না জানি নামাজ পড়ে সালাম ফিরানোর আগে তুমি ধরা খেয়ে যাও, ও সভাপতি না জানি তুমি এসি মসজিদের মধ্যে ধরা খেয়ে যাও, ও সুন্দরী না জানি তুমি মার্কেটের মধ্যে ধরা খেয়ে যাও, ও সুন্দরী তরুণ না জানি তুমি অফিসের মধ্যে ধরা খেয়ে যাও। ডরাও ডরাও ডরাও, জাগো ভাগো, আল্লাহর দিকে ভাগো, আখিরাতের দিকে ভাগো, কবরে নুরানি বানাও। নূরে নবুয়তের দ্বারা, নবুয়তের সূর্য দ্বারা, নবুয়তের চন্দ্র দ্বারা, নবুয়তের প্রেম দ্বারা, নবুয়তের মায়া দ্বারা, নবুয়তওয়ালা এক সবক শিক্ষা দিয়া গেছে, নিশ্চুপ এক সবক শিক্ষা দিয়া গেছে। এজন্য নবীজি প্রতিদিন বলতেন, আয়েশা প্রতিদিন মউতের মুরাকাবা করো, ও আয়েশা প্রতিদিন কবরের আযাবরে স্মরণ করো, প্রতিদিন কবরের আযাবরে ডরাও। ও যুবক প্রতিদিন কবরের আযাবরে ডরাও, ও ভাই প্রতিদিন কবরের আযাবরে ডরাও। প্রতিদিন তোমার বাবার কবরের কথা স্মরণ করো, মার কবরের কথা স্মরণ করো। এই বস্তি বিরান বস্তি, কবর নিশ্চুপ বস্তির দিকে তাকাও, তুমিও এদের সাথে মিশে যাবা। এটাই ওয়াজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ওয়াজ শুনাইছেন। এক ওয়াজ নিশ্চুপ ওয়াজ, মৌতের কথা স্মরণ করো। আরেক ওয়াজ হলো দিল নুরানি বানানোর ওয়াজ, চেহারা নুরানি বানানোর ওয়াজ, ঘর নুরানি বানানোর ওয়াজ। এটা হলো তেলাওয়াতে কোরআন, কোরআন পাকের তেলাওয়াত করা। করবো তো ইনশাআল্লাহ? কারা কারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবো? প্রতিদিন ছেলেরে মেয়েরে ঘরের মধ্যে কিছু তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন নবীর শানে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ? প্রতিদিন নবীর শানে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ? আচ্ছা, প্রতিদিন মৌতের কথা স্মরণ করতে পারবো ইনশাআল্লাহ? মৌত এক নিশ্চয় এক ওয়াজ, মৌত ওয়াজ, এক ডাকাইতের ওয়াজ। মৌত এক ডাকাত, ধাবরায়। আল্লাহ আমাদের সবাইকে, মাশাআল্লাহ আপনারা অনেকক্ষণ বসে রয়েছেন, খুব সুন্দর করে বসে রয়েছেন। আমি জানি যে আপনারা আরো 1 ঘন্টা করলেও আপনারা শুনবেন, কিন্তু অনেক মানুষ ফজরের নামাজ পড়বে আর যে মৌতের কথা স্মরণ করে, আল্লাহ বলে সে মরতে দেরি, আমি তারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিই। কেননা 20 বার যে স্মরণ করে, আরে আমার দিকে ডাকাইতে ধাবরাইতেছে, আমার দিকে মালাকুল মউত ধাবরাইতেছে, আমার দিকে কবরের দিকে ধাবরাইতেছে, তো আমার আনন্দ মিলান হয়ে যায়, আমার না খুশি মিলান হয়ে যায়,
হয়ে যায়। আরে যারে ডাকাইতে ধরে সে কি এসি গাড়ির মধ্যে চলে, সে কি দামি গাড়ির মধ্যে চলে, সে কি জীর্ণ শীর্ণ হয়ে যায়, সে কখনো বস্তির মধ্যে, কখনো গ্রামের মধ্যে, কখনো ইন্ডিয়াতে, কখনো পাসপোর্ট লইয়া দৌড়ের পরে থাকে, দাবরানের পরে থাকে। ও ভাইও, ও নওজওয়ানো, ও বাবাও, তোমার তো মালাকুল মউত প্রতিদিন দৌড়ায়, সকালে দৌড়ায়, বিকালে দৌড়ায়, সন্ধ্যায় দৌড়ায়। তো তুমি আনন্দ কেমনে করো, দুর্নীতি কেমনে করো, মিথ্যা কেমনে বলো, জুলুম কেমনে করো, সুদ কেমনে খাও, আশা ভরসা কেমনে বানাও, উঁচা ইট আর বিল্ডিং কেমনে বানাও। তুমি তো দৌড়াইবা, না জানি কবে আমার দইরা কবরের মধ্যে পুঁতে রেখে দেয়। ওই এক ওয়াজ, এই রুহুর কবর, রুহুর ওয়ালাদের স্মরণীয় এক ওয়াজ। নবীজি বলেন বেশি বেশি এটা স্মরণ করো। তুমি তোমার আব্বাই তোমার জন্য ওয়াজ, তোমার মা যদি মরে থাকে মাই তোমার জন্য ওয়াজ। অনেক কম বক্ত আছে মার জানাজা নামাজ লইয়া দাঁড়ায় কিন্তু দোয়াটাও জানে না, আছে না নাই? মার জানাজা লইয়া দাঁড়ায়, দোয়াটাও জানে না, জানাজা নামাজের দোয়া জানে না। বলেন এই ছেলে গাদ্দারি করে কি করে না? ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, ব্যবসায়ী ছেলে, আব্বার লাশ লইয়া সামনে দাঁড়াইছে কিন্তু জানাজার দোয়াটা পড়তে পারে না। ইঞ্জিনিয়ার ছেলে, অ্যাডভোকেট ছেলে ঢাকা থেকে আইসা তাড়াতাড়ি আব্বার লাশ কান্দে করে নিয়ে কবরের দিকে যায় কিন্তু কবরে নামার মতো সাহস নাই। প্যান্ট শার্ট পরা, তাই অ্যাডভোকেট, ব্যাংকের ম্যানেজার, এমডি, বিদেশ থেকে অস্ট্রেলিয়ায় পিএইচডি করা ছেলে, অনেক নামি দামি ছেলে, বউ লইয়া গাড়ি লইয়া আইছে, আব্বার মৌতের, আব্বার লাশ কবরে নিবে কিন্তু ছেলে কবরে নামার মতো সাহস নাই, আব্বারে গোসল করানোর মতো সাহস নাই। আমার শাইখ মুর্শিদ বলতেন আব্বার জানাজা যেদিন পড়াইলাম ওদিন পড়ি নাই, ওদিন আল্লাহর কাছে চাইছি। সবাই জানাজা লইয়া পড়ে কিন্তু নিজের বাবার লাশ যেদিন সামনে লয় ওদিন পড়ে না, ওদিন চায়। নিজের বাপ, নিজের মা, আচ্ছা নিজের ছেলের লাশ লইয়ে যদি কোনো বাবা সামনে দাঁড়ায়, বলেন ওই বাবার অবস্থা কেমন হয়? নিজের ছেলের লাশ লইয়া যদি 10 বছরের ছেলে মরে কি মরে না, 20 বছরের ছেলে, জোয়ান ছেলে মরে কি মরে না, বিদেশ থেকে সুন্দর জামাই, সুন্দর 19-16 বছরের মেয়ে মরে কি মরে না। আচ্ছা এমন একটা আদরের ফুটফুটা চন্দ্রের মতো মেয়ের লাশ লইয়া যদি কোনো বাবা দাঁড়ায় তো ওই বাবা কি জানাজার দোয়া পড়ে না, আল্লাহর কাছে ভিক্ষা মাঙ্গে? তো লাশ লইয়া তো আল্লাহর কাছে ভিক মাগ না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমি ভিক মাংতেছি, মাফ করে দাও। একটা হলো পড়া আর একটা হলো মাঙ্গা, একটা হলো পড়া আর একটা হলো মাঙ্গা, চাওয়া। তো পড়া তো ইমাম সাহেব পড়া দেয়, আমি পড়া দিলাম, হুজুরে পড়ায় দেয়, তো একটা মাঙ্গা চাওয়া, তো যে চায় সে পেয়ে যায়। এজন্য তুমি তোমার বাবার লাশ সামনে নিয়ে যেমনে চাও, ছেলের লাশ সামনে নিয়ে যেমনে চাও, মেয়ের লাশ সামনে নিয়ে যেমনে চাও, তুমিও আল্লাহর কাছে এমনে চাও। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি নারাজ হয়ে যাও তাহলে আমি যাব কার কাছে? আল্লাহ আমার এই সব আওয়াজ বৃথা, আমার এই বাড়ি ঘর বৃথা, আমার এই চাকচিক্য বৃথা, আমার এই যৌবন বৃথা, আমার এই সভাপতিগিরি বৃথা। আল্লাহর কাছে রাত্রে উঠা আল্লাহ রাত্রে আয়সা আল্লাহ নিজে ডাক দেয়। এ সময় আমি চাই, আল্লাহ বলে আমি দিব। রাত্রে আয়সা আল্লাহ নিজে বলে আয় আমি দিব, কে চায়া লবি আলামিন মুস্তাগফিরিন। রাত্রে আয়সা আল্লাহ ফজরের আগে আসমানে আয়সা বলে আয় আয় আয়, আমি তোরে প্রেম দিয়ে একটা ডাক দিলাম, আমি তোরে মায়া দিয়ে একটা ডাক দিলাম, আমি তোরে কুদরতি কণ্ঠ দিয়া ভালোবাসা দিয়ে একটা ডাক দিলাম। তুই আমার কাছে এখন যা চাবি আমি তোরে দিয়া দিব। অন্য সময় তুই পরশ, সন্ধ্যার সময় তুই পয়রা দেয়, এশারের সময় তুই পয়রা দেয়, সকালবেলায় তুই পয়রা দেয়, অফিসের সময় তুই পয়রা দেয়। এখন আমি নিচে আইসা গেলাম, এখন আমি কাছে আইসা গেলাম, এখন আমি দিতেছি, তুই চায়া লয়া ল। আয় মেরে বান্দো
হায় মেরে বান্ধো ওই কবরের কথা স্মরণ কইরা ছেলের লাশ লইয়া যেমনে চাও, বাবার লাশ লইয়া যেমনে চাও, মার লাশ লইয়া যেমনে চাও, আমার সামনে বৈশা আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। এ যৌবন মিলান হয়ে যাবে, এ চাকচিক্য মিলান হয়ে যাবে, এ জমিদার সওদাগর মাটির সাথে মিশে যাবে, এ নেতাগিরি মিশে যাবে। আয় 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 ভাগো জাগো কবরের দিকে, আখিরাতের দিকে জাগো। এটা আখেরি ওয়াজ, এটা নবীর শেষ ওয়াজ, এটা নিস্তব্ধ ওয়াজ। মৌতের কথা স্মরণ করো আর প্রতিদিন কোরআন পাকের তেলাওয়াত করো। করবো তো ইনশাআল্লাহ? দুই আমল ঘরের মধ্যে করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ রাত পর্যন্ত যতটুকু বললাম, সূরা নাহালের আয়াত তেলাওয়াত করতে চাইছিলাম, কিন্তু মানুষের কষ্ট হয়ে যাবে। সূরা জুমার এক আয়াতে আল্লাহ যে আয়াত দিছে, হয়তো 11টা 11:30 প্রায় বাজে। না না না, মানুষ করতে করতে একটু আল্লাহর সাথে সম্পর্ক বানাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, ওয়াজের মাকসাদ তো আল্লাহরে পাওয়া না? ওয়াজের মাকসাদ তো কিছু কথা বলা তো আল্লাহর জন্যই না? উনি যদি রাজি হয়ে যাইতো, উনি দেখে কি দেখে না? আচ্ছা উনি ওনার ফেরেশতারা ভিডিও করছে কি করে নাই? সবাই দেখতেছে কি দেখে নাই? আচ্ছা এই ছবিটা যদি কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা দিয়া বলে, আল্লাহ দেখছেননি ওরা আপনার কথা শোনার জন্য কেমনে পাগল পড়া হয়ে গেছে, আল্লাহ ওদেরকে একটু মাফ করে দেন না আল্লাহ। বলেন কেমন হবে? এজন্য দিলটা জিন্দা বানাও। দিল জিন্দা হয় 3 জায়গায়। দিল জিন্দা হয় কয় জায়গায়? দিল জিন্দা হয় 3 জায়গায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, উতলুব কলবাকা ফি মাওয়াতিন সালাসাতিন, 3 জায়গায় দিলটারে তালাশ করো, দিল জিন্দা আছে কিনা। কোন জায়গায়? কোন জায়গায়? বলে এক জায়গায় ইজা সামিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করলে যদি দিলের মধ্যে মজা এসে যায়, কোরআন তেলাওয়াত করলে যদি চোখের মধ্যে পানি এসে যায়, আখিরাতের কথা শুনলে যদি চোখের মধ্যে পানি এসে যায়, তাহলে বুঝো তোমার দিল জিন্দা আছে। অফি মাজালিসিজ জিকির, জিকিরের মধ্যে যদি মজা লাগে, ওয়াজে যদি মজা লাগে, আল্লাহরে ডাকলে যদি মজা লাগে, নামাজে যদি মজা লাগে, তাহলে বুঝো তোমার দিল জিন্দা আছে। ওফি মাজালিসিজ জিকির ওফি খালওয়া, নির্জনে যদি আল্লাহরে স্মরণ হয়, নির্জনে যদি আল্লাহ ছাড়া, আচ্ছা একা একা বসে থাকলে দুনিয়ার নোংরামি কথা মনে পড়ে, দুর্নীতির কথা মনে পড়ে। আল্লাহ বলে ওই দিল জিন্দা যে গাছতলায় বসলে, বাসতলায় বসলে, নির্জনে বসলে, মশারির তলে লাইট বন্ধ করে দিলে এখন মিশে যায় রাত্রেবেলা, আমারে না আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমার কলিজা দেখতেছে, আমার চোখ দেখতেছে, আমার জিহ্বা দেখতেছে, আমার কণ্ঠ শুনতেছে। নির্জনে যেখানেই যায়, অন্ধকারে যেখানেই যায়, সেখানে দেখে আমি আর আমার আল্লাহ। আল্লাহ বলে ওই দিল জিন্দা যে নির্জনে আল্লাহ বললে মজা পায়, জিকির করলে মজা পায়, তেলাওয়াতে চোখের পানি আসে, এই দিল কোনোদিন জাহান্নামে যাবে না। দিল জিন্দা বানা। আর যে দিল ওয়াজ মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, আল্লাহ বললে মজা লাগে না, এই দিল মইরা গেছে, মইরা গেছে। এই মরা দিল লইয়া মাওলার কবরে যাইও না, গোরস্থানে যাইও না। ফেরেশতারা লাহুম মাকামিউ মিন হাদিদ, হাতুড়ির বাড়ি দিয়া মাজা সোজা করিয়া দিবে। আল্লাহরে ডরাও, দিলটারে জিন্দা বানাও। বলো না আল্লাহ 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 আল্লাহ।